আহমদ শাহ মাসুদ কানাইঘাট থেকে প্রশ্ন করেছেন, ফজরের সুন্নত ফরজের আগে পড়তে না পারলে ফরজের পর পড়ার বিধান কি? দেখেন, ফজরের সুন্নত এটা না, এমনি ইতিকাদান সুন্নত, বিশ্বাসগতভাবে সুন্নত হলেও এটা বিভিন্ন হাদিসের দৃষ্টিকোণ থেকে, সহিহ হাদিসের দৃষ্টিকোণ থেকে সুন্নত এটা আমলের ক্ষেত্রে ওয়াজিব। কারণ আল্লাহ রসুল বলেছেন, আবু দাউদ শরীফের হাদিসে আছে, আবু কাতাদার হাদিস, লা তাদাউহুমা ওয়ালাউ তরাদাত কুমুল খাইল, যদিও তোমাদেরকে ঘোড়া বা গাড়ি তোমাদেরকে পিষে ফেলে সম্ভাবনা থাকে, তবুও তোমরা এই ফজরের 2 রাকাত সুন্নত ছাড়তে পারবে না। কারণ রাকাতাল ফজরে খাইরুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, তামাম পৃথিবীতে যা আছে যত সম্পদ সব কিছুর চাইতে ফজরের 2 রাকাত সুন্নত দামি। এখন কথা হলো, ফরজের আগে পড়ার সময় পাই না, তখন কি করবে? তখন ফজরের ফরজ আদায়ের পর আর কোনো নামাজ নাই, কারণ হাদিসে নিষিদ্ধ আছে। বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে আপনার 1197 নম্বর, বুখারী শরীফের 1197 নম্বর হাদিসের মধ্যে আছে, আব্দুল্লাহ ইবনে উমর থেকে বর্ণিত, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহা আনিস সালাতি বাদাল ফাজরি হাত্তা তাতলু আশ-শামস ওয়া বাদাল আসরি হাত্তা তাগরুবা আশ-শামস, অর্থাৎ আসরের ফরজ এবং ফজরের ফরজ আদায়ের পর সূর্য ডুবার আগ পর্যন্ত এবং ফজরের রক্ত সূর্য উঠার আগ পর্যন্ত কোনো নামাজ নেই, নামাজ নিষিদ্ধ। সুতরাং ফজরের সুন্নত যদি পড়তে কেউ পারে না, তাইলে ফরজের পরে পড়তে পারবে না সূর্য ওঠার আগ পর্যন্ত, সূর্য ওঠার পরে তারপর নামাজ পড়বে। এই ব্যাপারে আমি আরেকটা হাদিস শোনাই, তিরমিজি শরীফের 423 নং হাদিসের মধ্যে আছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান লাম ইউসাল্লি রাকাতাইল ফজর ফালইউসাল্লিহিমা বাদামা তাতলু শামস। আল্লাহ রাসূল নিজে ফতোয়া দিয়েছেন। তিরমিজি শরীফের 423 নং হাদিসের মধ্যে আছে, আল্লাহ রাসূল বলেন, যদি কেউ ফজরের 2 রাকাত সুন্নত পড়তে পারো না, তাইলে ফরজের পরে পড়ো না, পড়তে পারবে না যতক্ষণ পর্যন্ত সূর্য ওঠে নাই, সূর্য ওঠার পরে পড়বে। যে ফজরের 2 রাকাত সুন্নত পড়তে পারে নাই, সেজন্য ফজরের ফরজ পড়ার পর না পড়ে সূর্য ওঠার আগে যেন পড়ে না, সূর্য ওঠার পরে যেন পড়ে। সুতরাং ফজরের সুন্নত যারা পড়তে পারেন নাই, সূর্য ওঠার পরে আদায় করবেন।